বিশ্ব নবী দেখছেন মা আমার কথা বলে না, মা আমার লড়াচড়া করে না। নবী আমার উম্মে আইমানকে বললেন, চাচি আমার মা কেন লড়াচড়া করে না, কি হয়ে গেল? মা আমেনা হাত দিয়ে দেখছেন তো আমেনা বেহুশ হয়ে গেছে। মা বাবাজি ভাই, আপনার উম্মে আইমান একটু খানি পানি মুখের মধ্যে দিতে নাই, আপনার মা আমেনা হুশের মধ্যে আসলো। ও মুসলমান বাবাজি ভাই, মা আমেনা আমার নবী মুস্তাফাকে বললেন, বাবারে আর মনে হয় আমি মক্কায় ফিরে যেতে পারবো না। বিশ্ব নবী বললেন, মা এমন কথা বলিও না মাগো, জন্মের আগে নিজের বাবাকে হারিয়েছি, এখন যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তাহলে মক্কাতে গিয়ে কাকে মা মা বলে ডাকবো? মা কাকে আমি মামা বলে ডাকবো? কে আমারে আদর করবে? কে আমারে খাবার খাওয়াবে? ও মা জননী, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মা। মুসলমান নবী 786 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাহাড়ের এক উঁচু জায়গাতে নিয়ে গেলেন, নবী মুস্তাফাকে নিয়ে পাহাড়ের উঁচু জায়গায় নিয়ে গিয়ে আমার নবীকে চিৎ করে শুইয়ে দিয়েছে। আল্লাহ নবী দো জাহানের বাদশাকে চিৎ করে শুইয়ে দিয়ে তারা একটা ছুরি বের করলো, বিশ্ব নবীর সিনাতে ঢুকিয়ে নাভি পর্যন্ত ফেলে দিল। নাভি পর্যন্ত ফেলে দেওয়ার পর ভিতরে যাহা কিছু ছিল সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে আবার যেমন ছিল ঠিক তেমনই করে সেলাই করে দিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। আর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই হারিস দেখছে, আরে আমার ভাই কোথায়? এক্ষুনি তো এখানে বসেছিল। হঠাৎ করে পাহাড়ের উঁচু জায়গা দেখছে, নবীর সিনাতে ছুরি ঢুকিয়ে দিয়েছে। নবীর সিনাতে ছুরি ঢুকিয়ে দিয়েছে, নবী মুস্তাফার বুক ফেড়ে দিয়েছে। তাই বাচ্চা ছেলে কান্না করতে করতে বাড়িতে গেল। যাওয়ার পর নিজের মাকে বললেন, মা ও আমার জনম দুঃখিনী মা, আমার আরবি ভাই মনে হয় আর দুনিয়াতে বেঁচে নাই। হালিমা শুনতে নেই, ভয় খেয়ে গেল। কি বলছো বেটা, কি হয়েছে তোর আরবি ভাইয়ের বলো? মুসলমান তখন বললেন, মা আমি দেখলাম আমরা সমস্ত বাচ্চারা খেলাধুলো করছিলাম, আমার ভাই এক গাছের নিচে বসেছিল, হঠাৎ করে দুইটা লোক আসলো, আমার ভাইকে নিয়ে পাহাড়ের উঁচু জায়গায় নিয়ে গেল, যাওয়ার পর চিৎ করে শুইয়ে দিল, তারপর একটা ছুরি বের করে আমার ভাইয়ের সিনাতে ঢুকিয়ে দিয়ে নাভি পর্যন্ত ফিরিয়ে দিয়েছে। ও মুসলমান বলুন তো, কোন মা কি শোনার পর সহ্য করতে পারবি? মা আমিনার ভয় হয়ে গেল, আল্লাহ আজকে যদি বাচ্চাটারে কিছু হয়ে যায় তাহলে আমি আমিনার সামনে কেমন করে দাঁড়াবো, আমিনাকে কি উত্তর দিব? তাই মা হালিমা শুনতে নাই, স্বামীকে ডেকে বললেন, স্বামী চলো না একটু তাড়াতাড়ি করে মাঠের মধ্যে। মা হালিমা পাগলিনীর মতো দৌড়াতে লাগলো, দৌড়াতে দৌড়াতে হুজুট খেয়ে পড়ে যায়, আবার উঠে আবার যায়, চলতে চলতে মাঠে পৌঁছালো। গিয়ে দেখছো তো আমার নবী মুস্তাফা আবার গাছের নিচে মধ্যে চুপচাপ বসে আছে। জোরে বলো। বিশ্ব নবী দো জাহানের বাদশাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরলো, নবীকে বললেন, বেটা কি হয়েছে আমার? না নবী আমার বললেন, মা কিছুই তো হয় নাই। বলে, বেটা রে আমি এই মাত্র শুনতে পেলাম তোমার সিনাতে নাকি ছুরি ঢুকিয়ে দিয়েছে, তোমার নাভি পর্যন্ত ফিরিয়ে দিয়েছে। তখন বিশ্ব নবী বললেন, মা আমি এই জায়গাতে ছিলাম মাগো, হঠাৎ করে দুইটা লোক আমার নিকটে আসলো, আমাকে পাহাড়ের উঁচু জায়গায় নিয়ে গেল, চিৎ করে শুইয়ে দিয়ে একটা ছুরি বের করে আপনার সিনাতে ঢুকিয়ে দিল। ও মা জননী, আমার বুক ফেরে দিল, ভিতরে যাহা কিছু ছিল সমস্ত ধুয়ে আবার সেলাই করে নিজের রাস্তায় চলে গেল। কিন্তু মা জানো, আমার সিনাতে যখন ছুরি ঢোকায় আমার একটু কষ্ট হয় নাই, একটু ব্যথা পাই নাই, আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে না। জোরে বলো। বলছে, মা আমি সব কিছু দেখছি তারা কি করছে, আমি সব দেখছি। মা হালিমার ভয় হয়ে গেল, আল্লাহ বাচ্চাটা একই বলে। হালিমা তু সাদিয়া সিনা চেক করে, হায় রে কোনো তো সেলাই নাই।
এখন ফাড়লে বুক ফাড়া থাকবে, দেখা যাবে, সেলাই করা থাকবে, দেখা যাবে, কই বাচ্চার সিনাতে তো কিছুই না। হালিমাতু সাদিয়া আমার রাসূলুল্লাহকে নিয়ে বাড়িতে আসলো, স্বামীর সঙ্গে পরামর্শ করে, স্বামী জান জানি না বাচ্চাটার কি হয়ে গেছে। তাই হালিমাতু সাদিয়া গ্রামের আপনার জ্ঞানী গুণী মহিলাদেরকে বললেন, বোন রে, আমার সন্তানটার বাচ্চা আপনার আমার দুধ আপনার সন্তানটা মাঠের মধ্যে গিয়েছিল, এই রকম আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। তখন ওই মহিলারা বললেন, বোন হালিমা, যার বাচ্চা তাকে ফেরত দিয়ে আসো, এখন তো বেঁচে আছে। বোন, যদি কিছু হয়ে যায় তাহলে বল আমিনাকে কি উত্তর দিবি? তো এখন বাচ্চাটা বেঁচে আছে, ভালো আছে, সুস্থ আছে, যার বাচ্চা তাকে ফেরত দিয়ে আসো। বোন, যদি কিছু হয়ে যায় আমার তো মনে হয় তোর বাচ্চাটারে জিন ধরেছে, না হয় ভূত ধরেছে। বুঝতে তো পারছেন মহিলারা কেমন কেমন বলে, বলে না এমন দিল হালিমাকে বলে, হালিমার ভয় হয়ে গেল। তাহলে দেরি না করে যার বাচ্চা তাকে দিয়ে চলে আসে। তাই হালিমাতু সাদিয়া আমার নবী মুস্তাফাকে সুন্দরভাবে সাজিয়ে বিশ্ব নবীকে নিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কাতুল মুকাররমার পথে রওনা হলো। বাবাজি ভাই, বাড়ি থেকে বেশ কিছু দূর যাওয়ার পর আমার নবী মুস্তাফা দেখলেন একটা মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর নয়নে কান্না করছে। নবী আমার বললেন, মা একটু উঠটাকে দাঁড়ান। কেন বেটা? বলছে এই মহিলাটা রাস্তার পাশে কেন কাঁদে, একটু জিজ্ঞাসা করি। তো হালিমা বলছে, বাবা কে কাঁদছে না কাঁদছে আমাদের দেখার কি, অনেক দূরে রাস্তা আমাদেরকে যেতে হবে। বিশ্ব নবী বললেন, মা ও মা জননী, যতক্ষণ পর্যন্ত ওই মহিলাটার খবর না নিয়েছি, মা গো আমি এক পাও আগে বাড়াবো না। মা কেন কাঁদছে একটু জিজ্ঞাসা করে আসছে। বিশ্বনবী দোজাহানের বাদশা হাঁটতে হাঁটতে ওই মহিলাটার কাছে গেল, যাওয়ার পর বললেন, মা এই জায়গাতে বসে বসে কেন কাঁদছো মা? তখন ওই মহিলাটা বলছেন, বাবা তোমারে কি বলবো, তুমি বাচ্চা ছেলে। নবী আমার বললেন, মা বলো না, আমি যদি তোমার দুঃখটা শেষ করতে পারি। তখন ওই বাচ্চা ওই মহিলাটা বললেন, বাবা আমার বাড়ি হলো তায়েফে, আমি আমার কোলের মধ্যে একটা বাচ্চা ছিল, আমি আমার বাপের বাড়ি যাচ্ছিলাম, যাওয়ার পথে ওই যে তায়েফের রাস্তায় কুয়াটা দেখতে পাও, এই জায়গাতে এসে আমার বাচ্চাটা আল আতাস করছিল, পানির জন্য ছটফট করছিল। তাই আমি মা ওই কুয়াতে একটুখানি দেখতে গিয়েছিলাম, কুয়ার মধ্যে পানি আছে না নাই। বাচ্চাটাকে কোলে নিয়ে একটুখানি ঝাঁকে দেখি হঠাৎ করে হাত ফসকে আমার বাচ্চাটা ওই কুয়াতে পড়ে গেছে। আমার বাচ্চা ওই কুয়াতে পড়ে গেছে বাবা। এখন আমি বাড়ি যাব, যদি আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করে আমার কলিজার টুকরা আমার ছেলেটা কোথায়, আমি আমার স্বামীকে কি উত্তর দিব? বেটা রে, আমার কলিজার সন্তান ওই কুয়াতে ডুবে মারা গেছে। এই জন্য আমি মা সন্তানের মায়ায় এই জায়গাতে বসে বসে কান্না করি। বিশ্বনবী বললেন, মার কান্না করিও না, ও মার কান্না করিও না, এখনই তোমার সন্তান তোমার কোলের মধ্যে ফিরিয়ে দেব। ওই মহিলাটা বললেন, বাবা যেই বাচ্চাটা মারা যায় আবার কি পুনরায় ফিরে আসে? নবী আমার বললেন, মা রব্বুল আলামিন সব করতে পারে। জোরে বলুন, রব্বুল আলামিন সব করতে পারে। আমার আল্লাহ জিন্দাকে মরা বানাতে পারে, মরাকে জিন্দা করতে পারে। মা একটুখানি সবুর করো। বিশ্ব নবী দোজাহানের বাদশা ওই কুয়ার নিকটে গেল। আল্লাহর নবী দোজাহানের বাদশা একটুখানি থুতু মুবারক কুয়ার মধ্যে দিতে নাই। বিশ্ব নবীর থুতুর বরকতে রব্বুল আলামিন ওই মরা বাচ্চাটাকে জিন্দা জীবিত করে আবার ভাসিয়ে দিল। জোরে বলুন, নবীর থুথুর বরকতে মরা বাচ্চা আবার জিন্দা হয়ে গেল। নবী বললেন, মা বলেছিলাম না আল্লাহ সব করতে পারে, এই যে তোমার সন্তানকে তুমি নিয়ে যাও। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোজাহানের বাদশাকে নিয়ে আবার হালিমায় উটের উপরে সওয়ার হলো। পথ চলছে, বেশ মক্কার কাছাকাছি পৌঁছেছে। হালিমাতু সাদিয়া উট থেকে নিচে নামলো। আমার নবীকে বললেন, বাবা তুমি এই পাথরে বসো, আমি একটু এক্ষুনি আসছি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা পাথরের উপরে বসিয়ে দিয়ে হালিমাতু সাদিয়া হাজতের জন্য গিয়েছেন।
তো এসে আবার দেখছে যে আমার নবী কি যেখানে বসিয়েছিল ওইখানে আর নাই। হ্যাঁ বাবা, বাচ্চাটা কোথায় গেল, কে বাচ্চাটাকে নিয়ে গেল, খোঁজা খোঁজা শুরু করলো। ভাই এখানে একটা বাচ্চা ছিল, দেখেছো? বলছে না তো। আর একজনকে জিজ্ঞাসা তুমি দেখেছো? সে বলছে না আমিও দেখি না। কয়েকটা লোককে জিজ্ঞাসা করলো, সবাই বলছে হালিমা আমরা তো বাচ্চার খবর বলতে পারবো না। তাই হালিমা তো সাদিয়া আবার কাঁদতে লাগলো। মা বোনের একটুতে কেঁদে ফেলে, ভাই কাঁদে না, একটুতেই চোখের জল বেরিয়ে যায় বাচ্চাটার শোকে। হালিমা তো সাদিয়া আবার কাঁদতে লাগলো, আল্লাহ আবার এইখান থেকে বাচ্চাটাকে চুরি করে নিল, বাচ্চাটাকে কে কিডন্যাপ করে নিল। হালিমা তো সাদিয়া আমার নবীকে খুঁজতে আরম্ভ করেছেন। বাবা ওই রাস্তা ধরে একটা পণ্ডিত চলে আসছিল, সুবহানাল্লাহ বলুন। একটা পণ্ডিত। তো হালিমা কাঁদছে, কি হয়েছে বল বেটি? বলছে বাবা এখানে একটা আমার বাচ্চা ছিল, বাচ্চাটা হারিয়ে গেছে, বাচ্চাটাকে পাচ্ছি না। বলছে মা বাচ্চা আর পাচ্ছ না? ওই যে আমাদের গির্জাঘর দেখতে পাও, গির্জাঘরের ভিতরে একটা ঠাকুর আছে, যাও ওইখানে গিয়ে মান্নাত করো, এক্ষুনি 5 মিনিটের মধ্যে তুমি তোমার বাচ্চাটাকে পেয়ে যাবে। তো হালিমা বলছে বাচ্চা যদি না পাই তবুও তোর গির্জাঘরে যাব না। সুবহানাল্লাহ বলুন, কত ঈমান মজবুত ছিল। বাচ্চা যদি না পাই তবুও তোর গির্জাঘরে যাব না, শয়তান তোর ঠাকুরের কাছে যাব না, কখনো না। তখন ওই পণ্ডিতটা বললেন মা তুমি যদি না যাও তোমার হয়ে আমি যাচ্ছি, বল বাচ্চাটার নাম কি? হালিমা তো সাদিয়া বললেন এই পণ্ডিত তুই যা কিংবা নাই যা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ছেলের সাথে আবার আমাকে মিলিয়ে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। তো বললেন মা বেটি বল তোর বাচ্চাটার নাম কি? তো বলছে মুহাম্মদ। কি নাম? বলছে মুহাম্মদ। ওই পণ্ডিতটা মানলো না, বলে এখনই দেখবা তোমার বাচ্চাটাকে তুমি পেয়ে যাবে। ওই পণ্ডিত এক পা দু পা করে গির্জা ঘরের ভিতরে গেল, ঠাকুরের সামনে বললেন ঠাকুর এখান থেকে একটা বাচ্চা হারিয়ে গেছে, নাম মুহাম্মদ, নবীর নাম উচ্চারণ করতে নাই, ঠাকুর মুখের ভরে পড়ে আপনার সঙ্গে সঙ্গে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। পণ্ডিত ভাবছে হায় রে কার নাম নিলাম যে আমার ঠাকুরই ভেঙে গেল, আমার ঠাকুরই থাকলো না। মুসলমান বাবাজি হালিমা তু সাদিয়া রাস্তার পাশে বসে বসে কাঁদে। আব্দুল মুতালিব কয়েকজনকে নিয়ে শিকারে বেরিয়েছিল, দেখছে হালিমা, হায় হালিমা বেটি এখানে কাঁদছো, ব্যাপার কি? বলছে আব্বাজান আপনার পোতাকে নিয়ে আপনার বাড়ি যাচ্ছিলাম বাচ্চাটাকে দিতে, আপনার বাড়িতে যাচ্ছিলাম আপনার পোতাকে দিতে, এইখানে বাচ্চাটাকে বসিয়ে রেখেছিলাম, একটুখানি দূরে যাই এসে দেখছি তো আপনার পোতা নাই, অনেক খোঁজাখুঁজি করলাম আপনার পোতাকে আমি পেলাম না। আব্দুল মুতালিব বললেন বেটি তুমি কান্না করিও না মা। আব্দুল মুতালিবের সঙ্গে কিছু সঙ্গী সাথীরা ছিল, তাদেরকে বললে আমার পোতাকে খোঁজো, তারা খুঁজতে আরম্ভ করলো। ও মুসলমান বাবাজি ভাই, আব্দুল মুতালিব রাস্তায় এলান করছেন, এই মক্কার লোকেরা, এই কুরাইশের লোকেরা তোমরা কান খুলে শুনে নাও, যদি আমার পোতাকে কেউ কিডন্যাপ করে থাকো তাড়াতাড়ি করে বের করে দাও, যদি আমি খোঁজাখুঁজি করে পেয়ে যাই যার বাড়ি থেকে আমার পোতাকে পাবো তার বাচ্চাকে কেটে কেটে নদীতে ভাসিয়ে দিব। তাই সাবধান হুঁশিয়ার, আমার পোতাকে কে কিডন্যাপ করেছো তাড়াতাড়ি করে বের করো। বাবাজি ভাই সবাই খুঁজতে আরম্ভ করেছেন, খুঁজতে খুঁজতে একটুখানি দূরে গিয়েছে, যাওয়ার পর দেখছেন আমার রাসূলুল্লাহ এক গাছের নিচে বসে উম্মতের কথা ভাবতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসলো, হালিমার কোলে দিল, হালিমা তুমি যাও বেটি বাড়িতে যাও, আমরা কিছুক্ষণ পর বাড়ি আসি। হালিমা আমার নবী মুস্তাফাকে নিয়ে মক্কায় পৌঁছালো, আমিনার বাড়িতে। বোন আমিনা, আমিনা হালিমার আওয়াজ শুনতে নাই, দৌড়ে আসলো, দরওয়াজা খুললো, আমার নবীকে দেখে বুকটা ভরে গেল। সুবহানাল্লাহ, কত দিন থেকে আমার নবীকে দেখে না। আল্লাহ নবী দো জাহানের বাদশাকে দেখে আমিনার মনটা ভরে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালে মুখে চুম্বন দিল। তো আমিনা বলছে হালিমা বসো বোন, খাওয়া দাওয়া করো। তো বোন হালিমা একটা কথা জিজ্ঞাসা করতে যাচ্ছি তোমাকে, আমি তোমাকে বলেছিলাম যখন মক্কার আবহাওয়া ভালো হবে আমি যাব,
না হয় কাউকে নিতে পাঠাবো, আমি খবরও দিলাম না, নিজেও গেলাম না, হুট করে নিয়ে আসলা যে, কারণটা তো বুঝলাম না। তখন সমস্ত ঘটনা খুলে বলছেন, বোন তোমার ছেলেটা মাঠে গিয়েছিল, কে যেন সিনাতে ছুরি ঢুকে নাভি পর্যন্ত, সমস্ত ঘটনা খুলে বললো, বোন তোর এই বাচ্চাকে মনে হয় ভূত ধরেছে, না হয় জিন ধরেছে, তোর ছেলে মনে হয় আর বেশি দিন বাঁচবে না। আমি না শোনার বাবু, যা ব্যাপারটা কি, ভূত ধরেছে, জিন ধরেছে? বলছে, বোন আমার বাচ্চা যেমন তেমন বাচ্চা নয়, আমার বাচ্চাকে জিন ভূত ধরতে, বোন জানো আমার বাচ্চাটা যেদিন জন্ম নেয় স্বয়ং আল্লাহর ঘর কাবা ঝুঁকেছিল। আমার বাচ্চাটারে জিন ধরতে পারে না, ভূত ধরতে পারে না। তো যাই হোক বোন, যেহেতু নিয়ে এসেছো, এখন মক্কার আবহাওয়া ভালো, এখন বাচ্চাটাকে রাখো। ও মুসলমান বাবাজি, ওই মা আমিনা হালিমার সম্মান যা করার করলো, যা কিছু খাবার খাওয়ালো। হালিমা তু সাদিয়া বললেন, বোন রে এইবারে আমাকে বাড়ি যেতে হবে রে বোন। ও মুসলমান বাবাজি ভাই, যাও তো 4-5 বছর ধরে আমার নবী মুস্তাফাকে লালন পালন করেছেন, হালিমা যেন আমার নবীকে ছেড়ে আর যেতে পারছে না। একটা বাচ্চাকে যদি 4-5 বছর লালন পালন করে, বলুন বাচ্চাটার সাথে মুহাব্বত ভালোবাসা হবে কি হবে না? মুসলমান হালিমা আমার নবীকে ছেড়ে যেতে পারে না। মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশাকে মায়ের কোলে ফিরিয়ে দিল। মা হালিমা আপনার বাড়ি থেকে বের হচ্ছেন, আর জবানে যেন বলছেন, কে তোমার মতো দয়ার নবী আর পাবো না। জোরে বলো, তোমার মতো দয়ার রাসূল আর পাবো না। দয়া করে ও গো নবী, দয়া করে ও গো নবী, আমায় ভুলে যেও না। তোমার মতো দয়ার রাসূল আর পাবো না। জোরে বলো। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মা আমিনার সেকে মেতে জন্ম নিলেন আরব দেশে আমার নবী মুস্তাফা। তোমার মতো দয়ার রাসূল আর পাবো না। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা मोहम्मद हरदम ज़ुबा से निकालो मोहम्मद। बाबाजी भाई, हालिमा तु सादिया আমার নবীকে রেখে নিজের বাসায় চলে গেল। এবারে আমার নবী আপন মায়ের কাছে, মা আমিনার কাছে। বিশ্বনবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের কাছে থাকাকালীন একদিন বিশ্বনবী দেখছেন মাঠের মধ্যে বেশ কিছু ছেলেরা খেলাধুলা করছে। যখন সন্ধ্যা হলো, তো ছেলেদের মা বাবা এসে বাচ্চাদেরকে কোলে নিয়ে বাড়িতে গেল। আমার নবীকে নিতে কেউ আসলো না, নবীকে নিতে কেউ আসলো না। বিশ্বনবী দো জাহানের বাদশা বাড়িতে গেল, মা আমিনা বাচ্চাকে কোলে নিয়ে আছে, আদর করছে। তো নবী আমার মায়ের মুখের দিকে তাকিয়ে বলছেন, মা মাগো একটা কথা বলবো মা। তো মা আমিনা বলছে, হ্যাঁ বেটা বলো, কি বলতে চাও? তো নবী আমার বলছেন, মা আগে আমি না হয় দুধমার বাড়িতে ছিলাম, তাই নিজের আব্বাকে দেখতে পাই নাই মাগো। আজকে মাঠে ছিলাম, দেখলাম সমস্ত বাচ্চাদের বাবা এসে বাচ্চাদেরকে কোলে নিয়ে গেল। মা আমার আব্বা কেন আসলো না? আমার আব্বা কই, কোথায় গেছে?
নবী বলতে নাই, মনে হচ্ছে মা আমিনার কাটা ঘায়ের মধ্যে কেউ যেন লবণ দিয়ে দিল। মা আমিনা ভাবছে আল্লাহ বেটাকে এখন কেমন করে বুঝাই, কেমন করে বলি যে তোমার আব্বা দুনিয়ার বুকে নাই, তোমার আব্বা ইন্তেকাল করেছে, কি বলে বুঝা। বিশ্ব নবী আমার বললেন, মা ও মা জননী, আমার আব্বা আমাকে নিতে কেন আসলো না, আমার আব্বা কোথায় গেছি। মা আমিনা চোখ থেকে গড় গড় করে জল পড়ছে। নবী আমার বললেন, মা আপনি কাঁদতে লাগলেন কেন। আমি আব্বার কথা জিজ্ঞাসা করলাম, আপনার চোখের মধ্যে জল চলে আসলো কেন। মা আমিনা বললেন, বেটা ও বেটা, তোর আব্বা কোথায় আছে তুমি দেখতে চাও। নবী আমার বললেন, হ্যাঁ মা, আমার আব্বা কোথায় আছে আমি আমার আব্বাকে দেখব। বাবাজি ভাই, বিয়ের পর থেকে নিয়ে কোনোদিন মা আমিনা আব্বার বাড়িতে ঘুরতে যায় নাই। মা আমিনা মনে মনে ভাবলেন, কোনদিন আব্বার বাড়িতে যাওয়া হয় নাই, আমি আমার সন্তানটারে নিয়ে আব্বার বাড়িতে যাব, আর ফিরার পথে আমি আমার সন্তানটারে দেখিয়ে দেব তোমার আব্বা কোথায় আছে। তোমার আব্বার কোথায় আছে, আব্বার কবরখানাকে দেখিয়ে দিব, আমার সন্তানটা বুঝে নিবে আমার আব্বার জগতের বুকে নাই। তাই না মা আমিনা বললেন, বাবা তুমি একটু সবর করো, তোমার আব্বা কোথায় আছে তোমাকে আমি দেখাবো। ও মুসলমান বাবাজি ভাই, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে নিয়ে আব্দুল মুতালিবের কাছে গেল। যাওয়ার পর বললেন, আব্বা জান, আপনার ছেলের হাত ধরে আপনার বাড়িতে এসেছি, কোনোদিন আব্বার বাড়িতে যাওয়া হয় নাই। আব্বা জান, আমার মন করেছে একটু আব্বার বাড়িতে যাব, আমি আমার মা বাবাকে একটুখানি দেখে আসবো। আব্দুল মুতালিব শুনতে নাই, আপনার দুই চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। নবী আমার বললেন, দাদু জান, আমার মা নানির বাড়িতে যেতে চাইলেন, তো আপনি কাঁদতে লাগলেন কেন, আপনার চোখের মধ্যে জল কেন। বাবাজি ভাই, আব্দুল মুতালিব তখন বলছেন, বেটি রে, ও বেটি আমিনা, তোমারই মতো একদিন আমার ছেলে আব্দুল্লাহ বিদায় নিতে এসেছিল রে মা, এমন বিদায় দিয়েছি আর ছেলেকে কোনোদিন দেখতে পাই না। মা, ছেলের কথা মনে পড়েছে, তুমিও বিদায় নিতে এসেছো, তুমিও যদি ফিরে না আসো। মা আমিনা বলেন, আব্বা আমি বেশি দিন থাকবো না, 1 মাসের মধ্যে আবার ফিরে আসবো। আব্দুল মুতালিব বললেন, বেটি আমিনা, তোমাকে আমি বাধা দিতে পারবো না মা, যাও বেটি যাও, তবে একা যাবা না, উম্মে আয়মান দাসীকে সঙ্গে নিয়ে যাবা। তাই আমিনা উম্মে আয়মান দাসীকে বললেন, দাসী রে, সামানগুলো রেডি করো রে সাজাচ্ছি। আপনার উম্মে আয়মান দাসী সামানগুলো রেডি করলো। আমার নবী মুস্তাফা উম্মে আয়মানকে নিয়ে সকলের কাছ থেকে বিদায় নিয়ে আপনারা হাঁটতে হাঁটতে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছালো। জোরে বলুন। কয়েকদিনের মধ্যে মদিনায় পৌঁছালো। মদিনার লোকেরা আমিনাকে দেখে বলেন, আমিনা রে, ও আমিনা, 7-8 বছর থেকে কোনদিন কি আমাদের কথা মনে পড়ে নাই, একবারও যে ঘুরতে আসলে না। আমিনা, আমরা শুনেছি তোর একটা বরকতপূর্ণ সন্তান হয়েছে, আমরা তো দেখি নাই, শুনছি তোর একটা বরকতপূর্ণ বাচ্চা আছে। ও বোন আমিনা, আমরা এটাও শুনেছি তোর স্বামী মারা গেছে। বোন রে, তোর ভাগ্যে যেটা ছিল সেটাই আপনার ঘটেছে। বোন, অনেক দিন পর যেহেতু এসেছো, তো 2টা দিন আমার বাড়িতে থাক। আরেকজন বলছেন, বোন 3টা দিন আমার বাড়িতে থাক। এইভাবে আমার নবী আর মা 2-1 দিন করে আপনার মদিনাতুল মুনাওয়ারায় থাকতে লাগলো। বিশ্ব নবী তো জাহানের বাদশা, নানির বাড়িতে থাকাকালীন একদিন পুকুরের মধ্যে অনেকগুলো বাচ্চা গোসল করছে। বিশ্ব নবীও গোসল করছেন, আর ওই পুকুরের পাশে একটা রাস্তা ছিল, ওই রাস্তা ধরে একটা পণ্ডিত যাচ্ছিল, আপনার খ্রিস্টান পণ্ডিত যাচ্ছিল। ওই পণ্ডিতের চোখ আমার নবীর দিকে পড়লো। বাচ্চাদেরকে ডেকে বললেন, বাবা এই বাচ্চাটাকে তো আমি কোনোদিন মদিনায় দেখি না, এই বাচ্চাটা কি, এই বাচ্চাটা কার? তো বলছে, এই বাচ্চাটার বাড়ি মদিনাতে নয়। কোথায় বাড়ি? তো বলছে, এই বাচ্চাটার বাড়ি মক্কায়। কোথায় এসেছে? তো বলছে, নানির বাড়িতে এসেছে ঘুরতে।
নানির বাড়িতে ঘুরতে এসেছে। তখন ওই পণ্ডিতটা নিজের লোকজনদেরকে ডেকে বলেছিল, দেখো তোমরা যে বাচ্চাটাকে সাধারণত বাচ্চা মনে করো, এই বাচ্চাটা কোনো সাধারণত বাচ্চা নয়। এই বাচ্চাটাকে দেখে বুঝে নিয়েছি এই বাচ্চাটাই হবে আখিরি জামানার পয়গম্বর। এই বাচ্চাটা যখন বড় হবে 40 বছর বয়সে নিজের নবুয়তের এলান করবে। মক্কা মদিনায় কোনো ইহুদি খ্রিস্টান থাকবে না, সবাই কালেমা পড়ে পড়ে আপনার মুসলমান হয়ে যাবে। তাই তোমরা যদি নিজের ধর্ম বাঁচাতে যাও, নিজের ধর্ম ঠিকাতে চাও, তাহলে বাচ্চাটাকে খুন করে ফেলো। পণ্ডিত ডেকে বলেছিল, বাচ্চাটাকে খুন করে দাও, কে কতল করো। যখন এ বড় হবে, বড় ইসলাম ধর্ম প্রচার করবে, তোমাদের ধর্ম শেষ হয়ে যাবে। তোমাদের ধর্ম যদি বাঁচাতে হয়, বাচ্চাটাকে খুন করো। এ কথা আমার নবী শুনতে নাই। বাড়িতে গেল, যাওয়ার পর মাকে বলছেন, মা মা এখানকার কিছু মানুষ আমাকে খুন করে দিতে চায়, আমাকে কতল করে দিতে চায়। মা গো, অমুক পণ্ডিতটা এইরকম কথা বলেছে। মা আমিনার একটু ভয় হয়ে গেল, আল্লাহ এখানেও আমাদের পেছনে শত্রু লেগে গেছে। তো দেখতে দেখতে মা আমিনার 1 মাস পূর্ণ হয়ে গিয়েছিল। আমিনা ভাবছেন যে আব্বার কাছ থেকে আমি 1 মাসের অনুমতি নিয়ে এসেছি, তো আর আমি এখানে থাকবো না, কারণ আমাদের পেছনে শত্রু লেগে গেছে, আমার বাচ্চার পেছনে শত্রু লেগে গেছে। উম্মে আইমানকে বলছেন, আইমান তুমি সামানগুলো রেডি করো, আমরা মক্কাতুল মুকাররমায় আমরা ফিরে যাব। তাই মা আমিনার কথা শুনে উম্মে আইমান সামানগুলো রেডি করলো। মা আমিনা মা বাবা ভাই বোন সবার কাছ থেকে বিদায় নিয়ে আমিনা আবার মক্কাতুল মুকাররমার পথে রওনা হলো। যেই রাস্তা ধরে এসেছিল সেই রাস্তাটা ধরলেন না, যেই রাস্তাতে আমার নবীর আব্বার কবরখানা আছে ওই রাস্তাখানা ধরলেন। বাবাজি মুসলমান ভাই, দো জাহানের বাদশাকে নিয়ে মা আমিনা পথ চলছেন। বাবা যেতে যেতে আবু আব নামক জায়গাতে পৌঁছানো। মা আমিনা উম্মে আইমানকে বললেন, উম্মে আইমান উটটাকে একটু দাঁড়া। উটটাকে দাঁড়িয়ে দিল, বিশ্ব নবীকে নিয়ে নিচে নামলো। নামার পর বললেন, বাবা আমার কাছে আসো, আমার সাথে চলো রে বাবা। বিশ্ব নবীর হাত মুবারক ধরে 1 পা 2 পা করে আপনার আবু আব নামক কবরস্থান নিয়ে গেল। যাওয়ার পর আমার নবীকে বললেন, এ বেটা মুহাম্মদ, এই যে কবরস্থানের মধ্যে একটা কবর দেখা যায়, ওটাই হচ্ছে তোর আব্বা জানের কবর। তোর আব্বা আর দুনিয়াতে বেঁচে নাই রে লাল। আমার নবী মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে নাই, দৌড়ে গিয়ে আব্বার কবরখানাকে জড়িয়ে ধরলো। বিশ্ব নবী আব্বার কবরকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে লাগলো, আব্বা আব্বা কেন তুমি আমাকে ছেড়ে ছেড়ে চলে গেলা? ও মুসলমান বাবাজি ভাই, মা আমিনা স্বামীর কবরের পাশে গিয়ে বললেন, স্বামী জান, ওগো আমার মাথার তাজ, আপনার ছেলে সব সময় বলে বলে বিরক্ত করছে। মাগো আমি আমার আব্বার কোলে উঠবো, আমি আমার আব্বার কোলে উঠবো। ওগো আমার স্বামী, একবার আমার সন্তান টান রে আপনার সিনার সঙ্গে জড়িয়ে ধরে নিন না গো স্বামী। বাবাজি ভাই, মা আমিনা 2 চোখের পানি ছেড়ে কান্দে। এই জন্য কবি বলছেন কি, শিশু নবী মায়ের কাছে কেঁদে কেঁদে কয়, বলো 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 মাগো আমার আব্বা জান কোথায়? বলো 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 মাগো আমার আব্বা জান কোথায়? সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের কোলে নিয়ে যায়। আমার পিতার কোলে উঠতে আমার মন যে চায়। জোরে বলুন, মাথাতের বাড়ি যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম, বাড়িতে আসি
লইয়া এখনো দেখিনি তাহার। বলো 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 মাগো আমার আব্বা জান কোথায়? বলো 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 মাগো আমার আব্বা জান কোথায়? শ্বশুরের কাছে বিদায় লইয়া দাসী কে সাথে কইরা, সোনার মানিক বুকে লইয়া পথে রাওয়ানা হয়। বেশ কিছুদিন চলার পরে পৌঁছালেন সেথায়। জোরে বলুন ওগো উঠো উঠো প্রাণের স্বামী, চক্ষু মেলে দেখো তুমি, এই যে তোমার নয়ন মনি এসেছেন হেথায়। কবর যেন নীরব ভাষায় কি বলিতে চায়। স্বামী সবসময় আপনার ছেলে আমাকে বলে বলে বিরক্ত করছে, মা আব্বার করে উঠো, মা আব্বার করে উঠো। স্বামী গো, একবারের জন্য ছেলেটাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরি। আমার নবী আব্বার কবরকে জড়িয়ে ধরে ভেঙে পড়েছে। মা আমিনা সান্ত্বনা দিয়ে বলছেন, বাবা আর কাঁদিও না, কেঁদে লাভ হবে না। চলো আমাদেরকে অনেক রাস্তা যেতে হবে। বিশ্বনবী দো জাহানের বাদশাকে নিয়ে আবার উটের উপরে সওয়ার হলো। রাস্তা চলছে, পথ চলছে। বেশ কিছু দূর আসার পর এক নাখলা নামক জায়গাতে পৌঁছালো। উম্মে আয়মানকে বলে, আয়মান একটু উটটাকে দাঁড়া, উটটাও কিছু ঘাস পানি খেয়ে নিক, আমরাও খাওয়া দাওয়া নাস্তা পানি করে নিই। বাবাজি ভাই ওইখানে বসেছি এক গাছের নিচে, আরাম করলো। বিশ্রাম করার পর ওখান থেকে যে উঠবে, মা আমিনা যেন আর দাঁড়াতে পারছে না। উম্মে আয়মান বললেন, বোন কি হলো, চলো। তো আমিনা বলছেন, বোন রে আমার পেটে বড্ড ব্যথা, বড্ড যন্ত্রণা, বোন আমি দাঁড়াতে পারছি না। নবী আমার বলছেন, মা চলো, মা চলো, দাদুজান আমাদের জন্য অপেক্ষা করে। বাবাজি ভাই কিন্তু মা আমিনা কোনো মতেই যেন দাঁড়াতে পারছেন না। অনেক চেষ্টা করার পরেও আমিনা দাঁড়াতে পারলো না। যতই সময় যায় ব্যথাটা বৃদ্ধি পায়। মা আমিনা আর বসেও থাকতে পারলেন না। মাটিতে শুয়ে মা আমিনা গড়াগড়ি করে ছটফট করে। বিশ্বনবী এইরকম দৃশ্য দেখে মাকে বললেন, মা ও মা জননী তোমার কি হলো মা? চলো না মা চলো। মা আমিনা বলছেন, বেটা রে আর যেন আমি দাঁড়াতে পারছি না রে আমার লাল, আমার পেটে বড্ড ব্যথা, আমার পেটের মধ্যে বড্ড যন্ত্রণা। মা আমিনা অনেক চেষ্টা করার পরেও যেন দাঁড়াতে পারলো না। যতই সময় যায় ব্যথাটা বৃদ্ধি পায়। দেখতে দেখতে মা আমিনা যেন বেহুশ হয়ে গেল। বিশ্বনবী দেখছেন মা আমার কথা বলে না, মা আমার লড়াচড়া করে না। নবী আমার উম্মে আইমানকে বললেন, চাচি আমার মা কেন লড়াচড়া করে না, কি হয়ে গেল? মা আমিনা হাত দিয়ে দেখছেন তো আমিনা বেহুশ হয়ে গেছে। মা বাবাজি ভাই আপনার উম্মে আইমান একটু খানি পানি মুখের মধ্যে দিতে নাই, আপনার মা আমিনা হুশের মধ্যে আসলো। ও মুসলমান বাবাজি ভাই, মা আমিনা আমার নবী মুস্তাফাকে বললেন, বাবারে আর মনে হয় আমি মক্কায় ফিরে যেতে পারবো না। বিশ্ব নবী বললেন, মা এমন কথা বলিও না মাগো, জন্মের আগে নিজের বাবাকে হারিয়েছি, এখন যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও তাহলে মক্কাতে গিয়ে কাকে মা মা বলে ডাকবো? মা কাকে আমি মামা বলে ডাকবো? কে আমারে আদর করবে? কে আমারে খাবার খাওয়াবে? ও মা জননী তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মা। মুসলমান বাবাজি ভাই আমিনা বলছেন, বাবা আমার মনে হয় আর আমি মক্কায় যেতে পারবো না। হে আমার লাল, আমার কলিজার টুকরা, আমি শেষবারের মতো তোমাকে কয়েকটা কথা বলে যেতে চাই। বেটা রে আমি যদি এইখানে মারা যাই রে আমার লাল, তাহলে জন্মের মতো তুমি তোমার মায়ের কবরটাকে ভুলে যেও না।
এ বেটা মুহাম্মদ, আমি যদি মারা যাই তুমি ইতিম হয়ে যাবে। মক্কার মানুষেরা ইতিম ছেলেকে ভালোবাসে না। এ বেটা মুহাম্মদ, যদি কেউ তোমাকে মারে কিংবা গালি দেয় তুমি কিছু কথা বলবা না, মুখ বন্ধ করে সহ্য করে নেবা। বাবাজি ভাই, আমার নবীর সঙ্গে আলোচনা চলছে বাবা, চলতে চলতে কথা বলতে বলতে মা আমিনার মধ্যে মুখের মধ্যে যেন আর কথা নাই। মা আমিনার জবান বন্ধ হয়ে গেল। বিশ্ব নবী উম্মে আইমানকে বললেন, চাচি জান, আজ আমার মা কেন কথা বলছে না? এখনই তো কথা বলছিল আমার মা, আর কেন কথা বলে না? মুসলমান উম্মে আইমান দেখছে মা আমিনার জগতের বুকে নাই। মা আমিনা এই জগৎ থেকে পর জগতে চলে গেছে। মুসলমান উম্মে আইমান বললেন, বেটা রে, তোর মা যেন আর জগতের বুকে বেঁচে নাই। আমার নবী শুনতে নাই। বিশ্ব নবীর যেন মাথায় আসমান খানা ভেঙে পড়লো। আমার নবীর মামনার ভাই ছিল না, বোন ছিল না। বিশ্ব নবী মায়ের কন্যার লাশ খানাকে জড়িয়ে ধরে মা বলে কান্না করে উম্মে আইমান দাসী সান্ত্বনা দিয়ে বললেন, বাবা আর তুই কাঁদিস না, বাবা কাঁদিস না। মুসলমান বাবাজি ভাই, উম্মে আইমান আর আমার নবী মুস্তাফা কবর খোদার কাজ আরম্ভ করলো। উম্মে আইমান কবর খুদে আমার নবী মুস্তাফা নরম হাত দিয়ে মাটিগুলোকে সরায়। আল্লাহ মাটিকে ডেকে বললেন, মাটি রে, এবার ফেরেশতারা দেখ, আমার নবী নিজ হাত দ্বারা মায়ের কবর খনন করছে। আল্লাহ মাটিকে আদেশ করলেন, মাটি আমার নবীর জন্য তুই নরম হয়ে যা। বাবাজি মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী নূরানী বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের কবর খানা খুদলো। বিশ্ব নবী তো জাহানের বাদশাহ মায়ের কবর কে নামালো। আপনার উম্মে আইমান মায়ের কবর কে নামালো। আল্লাহ রাসূল তো জাহানের বাদশাহ মাকে দফন করার পর উম্মে আইমান যখন আমার নবীকে নিয়ে উটের উপরে চাপলো, মুসলমান তখন আমার নবী উম্মে আইমানকে বললেন, চাচি আমার মা কি আর যাবে না? সুবহানাল্লাহ। আমার মা আর কি যাবে না? আমার মা আর কি কথা বলবে না? মুসলমান খোদার কসম করে যদি বললি, আমার নবী যদি আর একবার বলতো তো মা আমেনা কবর থেকে উঠে আপনার হাতে আরম্ভ করে দিত। বিশ্ব নবী তো জাহানের বাদশাকে নিয়ে উম্মে আইমান দাসী উটের উপরে চাপলেন, উট হাঁকাতে যাবেন। উম্মে আইমান দেখে আমার রাসূলুল্লাহ উট থেকে নেমে মায়ের কবরখানাকে জড়িয়ে ধরেছে। বাবাজি ভাই, মুসলমান বাবাজি ভাই, এই পৃথিবীতে অনেক সন্তান আছে নিজের মাকে ভালোবাসে না। আরে যুবক, এখন বুঝবা না, যখন তোমার মা কবরে চলে যাবে তখনই তুমি বুঝতে পারবা। মা বাপকে ভালোবাসে না যুবক ছেলে, মাকে ধরে ধরে মারে, মা বাপকে মারে। এখন বুঝবা না। তুমি যদি মক্কা মদিনার ইমাম হয়ে যাও, তোমার মা বাপ যদি নারাজ থাকে, তোমার নামাজ রোজা হজ যাকাত কিছুই আল্লাহ কবুল করবে না। মা বাবাকে ভালোবাসতে হবে, ভালোবাসার মতন ভালোবাসতে হবে। কে মা জননী কতদিন তোমায় আমি দেখিনি। সুবহানাল্লাহ। একটু মায়ের মহব্বতে বলো, মা জননী কতদিন তোমায় আমি দেখিনি। মা জননী কতদিন তোমায় আমি দেখিনি। এখন আর কেউ বলে না, এখন আর কেউ বলে না, খেয়েছো কি ভাত খোকা খাওনি। মা জননী কতদিন তোমায় আমি দেখিনি। জোরে বলুন, আরো মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। জানি না কেমন আছো আধার কবরে, তুমি ছাড়া ভালো নেই আমি এই পারে। তুমি ছাড়া ভালো নেই আমি এই পারে। জানি না কেমন আছো আধার কবরে,
তুমি ছাড়া ভালো নেই আমি এই পারে, তুমি ছাড়া ভালো নেই আমি এই পারে। সঙ্গে তোমার সাথে, সঙ্গে তোমার সাথে নিয়ে কেন যাওনি মা জননী, কতদিন তোমায় আমি দেখিনি মা জননী, কতদিন তোমায় আমি দেখিনি। দুঃখে সুখে খবর নিয়ে দৌড়ে ঘরে যাই, দরজা খুলে দেখি তুমি ঘরে নাই। জোরে বলো। দুঃখে সুখের খবর নিয়ে দৌড়ে ঘরে যাই, দরজা খুলে দেখি তুমি ঘরে নাই, দরজা খুলে দেখি তুমি ঘরে নাই। আমি ইকবালের সাথে আমার চোখে পানি মা জননী, কতদিন তোমায় আমি দেখিনি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ।